রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আরজিকর কাণ্ডকে ধামাচাপা দিতে পুলিশকে ব্যবহার করেছেন। এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার ৩০শে আগস্ট শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন ক্যাডার বা গুন্ডাদের দিয়ে উত্তাল জনস্রোতকে ঠেকানো যাবে না, তাই পুলিশের নিচুতলার কর্মীদের ম্যানেজ করতে চাইছেন, যেভাবে আরজিকরে বন্টির বাড়িতে ১০ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে পাঠিয়েছিলেন। শুভেন্দু বলেন, এই পোস্টগুলি করে পুলিশ কর্মীদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, কারণ ডিউটির বাইরে এরাও সমাজে থাকেন এবং পরিবার আছে। তাই নবান্ন অভিযানের ফেক অ্যাকাউন্ট খোলাই বলুন আর ফেসবুকে পোস্ট করাই বলুন, এতে কোনো লাভ হবে না, নিশ্চিন্ত থাকুন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনব। কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার ক্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনস্রোতকে উত্তাল জনস্রোতকে ঠেকানো যাবে না, তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন, যেভাবে আরজিকরের বনেটির বাড়িতে ১০ লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিলেন। তাই এই যে পোস্টগুলো করছেন, এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আফটার অল এরা ডিউটির বাইরে এরা মানুষ, এদের পরিবার আছে, এরাও সমাজে থাকে এবং এদের বলা হয় যে এই পোস্টটা ৪৮ ঘন্টা ধরে রাখে। তাই নবান্ন অভিযানের ফেক অ্যাকাউন্ট খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন, এতে কোনো লাভ হবে না, এটা নিশ্চিন্ত থাকবে। এমনভাবে পুলিশকে ব্যবহার এখানে করা হচ্ছে এটা সবাই জানে, ও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর নির্ভর করেই আছে, সেটা ছাত্র সমাজের নবান্ন অভিযানের থেকে আপনারা দেখতে পেয়েছেন। এবং তিনি আরজিকরের ঘটনাতে সমাজ মাধ্যম এবং মেইনস্ট্রিম মিডিয়া আন্তর্জাতিক স্তরে, জাতীয় স্তরে, রাজ্য স্তরে তো বটেই, যেভাবে প্রতিবাদের ঝড় এবং সমালোচনা হয়েছে, তাতে এই দাম্ভিক মুখ্যমন্ত্রী, অহংকারী মুখ্যমন্ত্রী সমালোচনা নিতে পারছেন, যেহেতু ওনার দল এই মুহূর্তে এই ব্যাপক যে জনমত বিরুদ্ধে গেছে সেটা সামলাতে পারছে না, কারণ তৃণমূল কংগ্রেসের লোকেদের বাড়িতেও স্ত্রী, মা, দিদি, বোন এবং মেয়ে আছে। তাই যারা ভালো পোস্টিং, ভালো ট্রান্সফার এবং ঘুষ তোলাবাজি তার বখরা মমতা ব্যানার্জিকে দিয়ে নিজের ছেলে মেয়েকে ডাক্তারি পড়াচ্ছেন, ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছেন, কাজ দিচ্ছেন, খুব আরামে লাইফস্টাইল লিড করছেন পুলিশের একটা শ্রেণীর অংশ, আইপিএস অফিসাররা, তারা নিচের তলাকে বাধ্য করছে এই ধরনের পোস্ট। এবং এই বিষয়টাতে সিঙ্গুর খ্যাত ২০০৬ ২৫শে সেপ্টেম্বর সিঙ্গুর বিডিও অফিস থেকে মমতা ব্যানার্জি সহ কৃষি জমি রক্ষা আন্দোলনের সবাইকে যারা পেটাতে চ্যাংদোলা করে তুলে এনেছিলেন, সিপিএমের ব্লু আইড বয় ছিলেন সুপ্রতিম সরকার, তিনি এখন এই বিষয়টাই নেতৃত্ব দিচ্ছেন। কালকে আমি ১৫-২০টা আইসি ওসির কাছ থেকেই প্রথম পাই, তারা আমাকে কনফিডেন্সিয়াল ফোন করে পাঠান, স্যার ক্ষমা করে দেবেন, করতে বাধ্য হচ্ছে, সুপ্রতিম সরকারের নির্দেশ। এবং আপনারা নিজেরা দেখবেন যে পুলিশ তো এখন সংখ্যা এমনি কমে গেছে, কারণ রিক্রুটমেন্ট হয় না, আর ভবিষ্যতেও রিক্রুটমেন্ট হবে না, ওবিসি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকরের ঘটনা এবং তার পদত্যাগের দাবি এবং রাজ্য জুড়ে যে ব্যাপক একটা আন্দোলন তৈরি হয়েছে, বা বিশেষ করে নবান্ন অভিযানের যে তীব্রতা ছিল, তাতে আপনারা কয়েকটা জিনিস লক্ষ্য করবেন। এক হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের রিটায়ারমেন্ট
বেনিফিট 5 লক্ষ টাকা করে অর্ডারে বলা, আমরা এটা আপত্তি করছি। দ্বিতীয় হচ্ছে 28 তারিখে 301 জন সাব ইন্সপেক্টরকে আইসি ইন্সপেক্টরের পদে প্রমোশন দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি আরজিকর কাণ্ডকে ধামাচাপা দিতে পুলিশকে ব্যবহার করেছেন। এই বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 30শে অগস্ট শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন ক্যাডার বা গুন্ডাদের দিয়ে উত্তাল জলস্রোতকে ঠেকানো যাবে না, তাই পুলিশের নিচুতলার কর্মীদের ম্যানেজ করতে চাইছেন, যেভাবে আরজিকরে বোনটির বাড়িতে 10 লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে পাঠিয়েছিলেন। শুভেন্দু বলেন, এই পোস্টগুলি করে পুলিশ কর্মচারীদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, কারণ ডিউটির বাইরেও এরা সমাজে থাকেন এবং পরিবার আছে। তাই নবান্ন অভিযানের ফেক অ্যাকাউন্ট খোলাই বলুন আর ফেসবুক পোস্ট করাই বলুন, এতে কোনো লাভ হবে না, নিশ্চিন্ত থাকুন। কি বলছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, আসুন আরেকবার শোনাই। কতগুলো পর্যায়ক্রমে বিষয় দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নিয়েছেন যে আমার ক্যাডার বা গুন্ডাদের দিয়ে এই জনস্রোতকে উত্তাল জনস্রোতকে ঠেকানো যাবে না, তাই তিনি পুলিশের নিচের তলাকে ম্যানেজ করতে চাইছেন, যেভাবে আরজিকরের বোনেটির বাড়িতে 10 লক্ষ টাকা দিয়ে ম্যানেজ করতে গেছিলেন। তাই এই যে পোস্টগুলো করছেন, এতে পুলিশ কর্মচারী আধিকারিকদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে, এদের সামাজিক সম্মান নষ্ট হচ্ছে। আফটার অল এরা ডিউটির বাইরে এরা মানুষ, এদের পরিবার আছে, এরাও সমাজে থাকে এবং এদের বলা হয় যে এই পোস্টটা 48 ঘন্টা ধরে রাখবে। তাই নবান্ন অভিযানের ফেক অ্যাকাউন্ট খোলাই বলুন আর ফেসবুকে এসব পোস্ট করাই বলুন, এতে কোনো লাভ হবে না, এটা নিশ্চিন্ত থাকবে। কোনভাবে পুলিশকে ব্যবহার এখানে করা হচ্ছে এটা সবাই জানে, ও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের উপর নির্ভর করেই আছেন, সেটা ছাত্র সমাজের নবান্ন অভিযানের থেকে আপনারা দেখতে পেয়েছেন। এবং তিনি আরজিকরের ঘটনাতে সমাজ মাধ্যম এবং আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।